নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন কষার একটা রেসিপি, যেটা একদম বিয়েবাড়িতে যে চিকেন কষা আমরা খাই সেই চিকেন কষার স্বাদই এই রেসিপিতে রান্না করলে আপনার হাতের চিকেন কষাতেও কিন্তু সেই স্বাদটা পাবেন, এটা আমার গ্যারেন্টি। অবশ্যই ট্রাই করবেন, ভীষণ সহজ একটা রেসিপি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। আমি 600 গ্রাম চিকেন নিয়েছি এখানে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। টক দই দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো এভাবেই। আধ ঘন্টা পর একটা কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর এখানে আপনারা সর্ষের তেলের বদলে সাদা তেলেও করতে পারেন। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 1 টুকরো জয়িত্রী, একটা বড় এলাচ এবং একটা তেজপাতা। ফোড়নের মিষ্টি গন্ধ আসা পর্যন্ত এই ফোড়নগুলোকে একটু ভাজা ভাজা হতে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। 600 গ্রাম চিকেনের জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ। এবার সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ এটা, পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে পেঁয়াজটাকে এই লো ফ্লেমেই 10 থেকে 12 মিনিট মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার ফলে দেখবেন একদম আঠালো টাইপ হয়ে যাচ্ছে, পেঁয়াজটা একটু ক্যারামেলাইজড হয়ে যাবে, আর তাতেই কিন্তু চিকেন কষার স্বাদটাই একদম পাল্টে যাবে। মানে বাড়িতে আমরা যেরকম নর্মালি করে থাকি তার থেকে কিন্তু একটু আলাদা স্বাদের হবে এটা। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেম একদম কমিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা এরকম সোনালি হয়ে গেছে আর পেঁয়াজটা এরকম মাখো মাখো হয়ে গেছে, তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে। এবার এই চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত, মানে 5-7 মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেন দেওয়ার পরপরই কিন্তু সমস্ত মশলা দিয়ে দেবেন না, এটা কিন্তু রান্নার সেকেন্ড গুরুত্বপূর্ণ স্টেপ। রান্নাটাই কিন্তু অন্য কোনো রকম মানে এক্সট্রা মশলা ব্যবহার করছি না, জাস্ট এর প্রসেসটা একটু আলাদা। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে আর একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং কাঁচা লঙ্কাটা আমি একসাথে বেটেছিলাম এবং রসুনটা আলাদা বেটেছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নর্মালি আমাদের চিকেন কষা বাড়িতে বানাতে 30 মিনিট মতো সময় লাগে, এখানে আরেকটু বেশি সময় লাগবে, 40 থেকে 45 মিনিট পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবং 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি এবং 1/2 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো। এই সময় গরম মশলাটা দিয়ে দেওয়া হলে চিকেনটা কষানোর সময় এই গরম মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে যাবে, তাতে চিকেনটা আরও বেশি ফ্লেভারফুল হয়ে যাবে এবং টেস্টি হয়ে যাবে। এটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন, তবে যেহেতু আমি টমেটো এবং দই দুটোই দিয়েছি সেই জন্য চিনিটা দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার একদম লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে 30 মিনিট মতো। প্রায় 20 মিনিট হয়ে গেছে আমি এটাকে কষাচ্ছি, মাঝে 2-1 বার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে অবশ্যই, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। দেখুন অলরেডি কি অপূর্ব দেখতে লাগছে চিকেনটাকে। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। মশলা সমস্তটাই খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং অলরেডি চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাও এটাকে একদম লো ফ্লেমে রেখেই আরও 10 মিনিট মতো রান্না করতে হবে, মানে টোটাল 30 মিনিট মতো এটাকে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা দেওয়ার পরে। প্রায় 30 মিনিট হয়ে গেছে, এটাকে আমি ঢাকনা খুলে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমাদের চিকেন কষা কিন্তু এখানে একদম রেডি। চাইলে এই সময় আরও একটু গরম মশলা গুঁড়ো আপনারা ছড়িয়ে দিতে পারেন, তবে আমি আর গরম মশলা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো ঘি। এটাও অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু ঘিয়ের স্মেলটা আসে আর সেটা কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার অ্যাড করে এই রান্নায়। ঘিটা দেওয়ার পর গ্যাস অফ করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো, তাতে ঘিয়ের সমস্ত ফ্লেভারটা চিকেনের মধ্যে মিশে যায়। তারপর একবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এবং আমাদের চিকেন কষা একদম রেডি সার্ভ করার জন্য। চাইলে আপনারা কিন্তু চিকেনটা কষানোর সময় সামান্য একটু গরম জল অ্যাড করতে পারেন যদি গ্রেভি রাখতে চান। আমি এখানে একটু শুকনোই করেছি এই চিকেন কষাটা। তাহলে দেখলেন কত সহজে একদম বিয়েবাড়ির স্টাইলে চিকেন কষা কিন্তু তৈরি হয়ে গেল। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।